ময়নাগুড়িতে গৃহবধূকে গণধর্ষণ। ময়নাগুড়ি খাগড়াবাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েতের দারিকামারি কালীহাট এলাকার বাসিন্দা সুকুমার সরকার পেশায় সবজি বিক্রেতা। গত শুক্রবার রাতে বাড়ির মালিকের অনুপস্থিতিতে এই ব্যক্তির স্ত্রী রাতে বাড়িতে একাই ছিলেন। সেই সময় তিনি রান্নার কাজে ব্যস্ত ছিলেন। পরবর্তীতে তিনি নিজের উঠানে কলের পাড়ে বাসন মাজতে গেলে গত শুক্রবার আনুমানিক রাত 10টা নাগাদ এই এলাকার 3 যুবক এই বাড়িতে প্রবেশ করে এই বাড়ির গৃহবধূকে বলপূর্বক ঘরে নিয়ে গিয়ে বিছানার উপর গণধর্ষণ করে বলে অভিযোগ। নির্যাতিতা গৃহবধূ জানান, যাওয়ার সময় 3 যুবক তাকে হুমকি দেয়, যদি সে ব্যাপারে কোনো রকম কোনো কিছু কাউকে বলে তাহলে তাকে এবং তার স্বামীকে প্রাণে মেরে ফেলবেন তারা। এই ঘটনায় গৃহবধূ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং এই ঘটনার ভয়ে তিনি তার স্বামী। পরবর্তীতে তিনি এই বিষয়টি নিয়ে এলাকার পঞ্চায়েত গণেশ সরকারের কাছে গিয়ে বিষয়টি সমস্ত খুলে বললে এরপরে ওই এলাকার পঞ্চায়েত সদস্য গণেশ সরকার থেকে সাহস দিলে তিনি এই ঘটনা তার স্বামীকে জানান এবং গত রবিবার এই বিষয় নিয়ে এই 3 যুবকের বিরুদ্ধে নির্যাতিতা মহিলা এবং তার স্বামী ময়নাগুড়ি থানায় অভিযোগ করেন বলে তিনি জানান। এই ঘটনা জানাজানি হওয়ার পর পুলিশ ঘটনা তদন্তে নেমে এই এলাকার এই ঘটনায় যুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, তার নাম গৌরাঙ্গ রায়। পুলিশ এই ঘটনায় অভিযুক্ত আরও 2 জনকে খুঁজছে। নির্যাতিতা এই গৃহবধূ বলেন, অভিযুক্তরা তার শরীরের বিভিন্ন অংশে দাঁত দিয়ে কামড় দিয়ে আঘাত করে এবং সে কিছুক্ষণের জন্য অসুস্থ হয়ে পড়ে বলে অভিযোগ। নির্যাতিতা মহিলা বলেন, এই ঘটনায় যারা যুক্ত তারা যেন উপযুক্ত শাস্তি পায়, যাতে এই ধরনের ঘটনা আর কারোর সাথে না ঘটে। এলাকার পঞ্চায়েত সদস্য গণেশ সরকার বলেন, এই ঘটনা একটা নিন্দনীয় ঘটনা, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে তাহলে আগামী দিনে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে। তাই তিনি চান এই ঘটনায় যুক্ত ব্যক্তিদের উপযুক্ত শাস্তি হোক এবং পুলিশ ঘটনার তদন্ত করুক। এই ঘটনায় এলাকায় রীতিমতো উত্তেজনা ছড়ায়। এদিন ময়নাগুড়ি থানার পুলিশ গ্রেপ্তার ও অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে পাঠায়। পুলিশ আরও 2 অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে। আমরা শুনবো নির্যাতিতা কি জানাচ্ছেন। নাম বলুন না, বলো কি হয়েছে ঘটনাটা। ঘটনা হয়েছে কি, আমি তো একা বাড়িতে ছিলাম, ওরা 3 জনে আইসা আমাকে ধরছে। কবে সেটা? শুক্রবার। ও কি করে তারপরে? আমি তখন কাজ করতেছিলাম, ওটা বাসন ধুতেছিলাম। বাড়িতে আর কেউ ছিল না। স্বামী কোথায় ছিলেন? স্বামী ময়নাগুড়ি ছিল। তারপরে ওরা কি করলো? ওরা এসে আমাকে জড়িয়ে ধরে ঘরে নিয়ে গেছে। তারপরে নিয়ে যাওয়ার পরে মনে হয় 3 জনে মনে হয় কি জবরদস্তি ওই যে নির্যাতন করছে। কি করেছে আপনাকে খুলে বলেন। যে মানে সব জায়গায় মনে হয় কামড় দিছে, হ্যাঁ, তারপরে দর্শন করছে 3 জনই? হ্যাঁ, এই যে এখানে কামড় দিছে। ওদেরকে চেনেন? হ্যাঁ। কোথায় থাকে ওরা? বাড়ির পাশে। প্রতিবেশী? হ্যাঁ। কেন হঠাৎ করে করলো এই ঘটনা? আগে কোনো পরিচিত ছিল ওদের সাথে বা রেশারেশি ছিল? না না, ছিল না, এমনি মানে পরিচিত কথাবার্তা বলতো। তারপরে এফআইআর করলেন কবে? এবার বসি কালকে। কালকে রাতে? হ্যাঁ। আপনার স্বামী কি কাজ করেন? ব্যবসা করে। স্বামীর নাম? সুকুমার সরকার। এই এলাকাটার নাম কি? দারিকামারি কালীহাট। অ্যারেস্ট হয়েছে একজন? হ্যাঁ। কে অ্যারেস্ট হয়েছে? গরম করা। ঠিক আছে। আপনি কি চাচ্ছেন এখন? আমি ওদের শাস্তি চাচ্ছি। টাকা রাখেন একদম। কারা হুমকি দিয়েছিল আপনাকে? হুমকি দিছে ওই যে ওই ছেলে 3টা, হুম। বলে কি যে তুমি যদি এই কথায় যদি বাইরে তাহলে তোমার স্বামীকে আর তোকেও মাইরে ফেলাবো। এর জন্য সেই ভয়ে আমি কাউকে কিছু বলিনি, আমার স্বামীকেও আমি বলিনি। এটা কি এফআইআর করতে দেরি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমি বিষ থেকে উঠতে পারিনি না, আর আমি একার জন্য যাইতে পারিনি কোনো জায়গায়। আমি আর আমার মোবাইলেও নিয়ে গেছি। তখন কোথা থেকে সাহস পেলেন? কাকে বলে আপনার সাহস হলো? তারপরে পঞ্চায়েতকে বলছি। আচ্ছা। পঞ্চায়েত আগে এগুলো কি নাম পঞ্চায়েতের? গণেশ সরকার। আচ্ছা। তারপরে সহযোগিতা করে তারপরে আমি চলে গেছি। অভিযোগ কবে করছেন? কালকে। কালকে করছেন? থানায় অভিযোগ করছেন তো? হ্যাঁ। গণেশ সরকার। আপনি এই এলাকার? আমি এলাকার পঞ্চায়েত। আপনার বুথ নাম্বার কত? 16-128। কি ঘটনাটা ঘটেছে বলুন তো? ঘটনা ঘটছে, বিষয়টা হচ্ছে আমাকে গতকাল আমার বাড়িতে এই 12টা নাগাদ উনি যায়, আমি তখন বাড়ি ছিলাম না, আমি এক জায়গায় গিয়েছিলাম। তখন ফোনে আমার সাথে কথা হয়, বলো যে গত শুক্রবার রাতে নাকি ওনার সাথে
এলাকার 3টা ছেলে তারা জোরপূর্বক তার সাথে খারাপ আচরণ করে, খারাপ আচরণ বলতে তাকে ধর্ষণ করে। তো আমি জিজ্ঞেস করছিলাম যে তাহলে তারপর দিন আসলে কেন, উনি বললেন আমি বিছানায় থেকে উঠতে পারিনি, ওরা আমাকে মারার হুমকি দিয়েছে, যার জন্য আমি কাউকে ভয়ে বলি নেই। তো শেষে দেখলাম এভাবে তো থাকলে আমার ক্ষতি হবে, তারপরে আপনার এখানটা আসলো। তা আমি বললাম ঠিক আছে, তুমি তাহলে এবার আমি তো আর তোমাকে অন্য কি বলবো, বিষয়টা হচ্ছে যেটা ঘটছে সেটা অবশ্যই নিন্দনীয় ঘটনা, এর সাথে এটা নিন্দার কোনো ভাষা নেই। তো তুমি তাহলে আইনতভাবে তুমি আইনের ব্যবস্থা করো, থানায় গিয়ে এফআইআরটা করে দাও, বাকিটা আইনের মতো চলতে থাকবে। উনি তো থানায় এফআইআর করেছে, হ্যাঁ কবে করেছে এফআইআর? এটা গতকাল করছে। গতকাল করেছে। তো আপনি এলাকার পঞ্চায়েত হিসাবে কি চাচ্ছেন এই ঘটনার? আমি এই নির্যাতিতা মহিলার সাথে, এই ঘটনার সাথে যে সমস্ত ছেলেরা জড়িত আছে তাদের আমি কঠোর শাস্তি দেব। গণেশ